আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে শুনছেন আশা করি সুস্থ এবং সবল আছেন। আজকে আমি পত্রিকার শিরোনামগুলো পড়বো। আপনারা জানেন আমি বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ে আপনাদের শোনাই। আজকে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম বিভিন্ন শিরোনাম প্রকাশ করেছে, তার উপর ভিত্তি করে আমি আজকে আপনাদের শোনাবো। প্রথমে আমি শুরু করব দেশ রূপান্তরের একটি শিরোনাম দিয়ে, যেটাতে বলা হয়েছে বুট আটকানোর জোট আসছে। এই খবরে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় রাজনীতি ও ভোটের মাঠের বড় শক্তি বিএনপিকে মোকাবেলা বড় জোট গঠনের তৎপরতায় জামাতে ইসলামী। বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে এই জোটের গঠনের প্রক্রিয়া। অন্তত 20টি দলের সমন্বয়ে জোটটি গড়ার জন্য দলগুলোর সঙ্গে কথা বলছে দেশ রূপান্তরকে জানিয়েছে জামাতের এক শীর্ষ নেতা। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতি, পিয়ার নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া দাবি দুটি জামাত ও এনসিপিকে কাছাকাছি নিয়ে এসেছে। ফলে দুই দলের রাজনৈতিক কৌশল হিসেবে এখন একই সঙ্গে পথ চলার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টি জোর দিচ্ছে। জানা গেছে জামাতের নেতৃত্বে মাঠে আসতে যাওয়া এ জোট বিএনপির ভোটের দাবির মোকাবেলা করে রাজনীতি করবে। জাতীয় নির্বাচন জামাতে ও এনসিপির সুবিধাজনক ফল প্রত্যাশা করে প্রতিবেদনটি বলা হয়েছে এজন্য অন্তত 1 বছরের সময় দরকার তাদের। ফলে বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচন আরো 1 বছরের সময় পেতে চায় দল দুটি। এছাড়া ভোটবিরোধী জোটের সব ধর্মভিত্তিক দল, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ আরো বেশ কয়েকটি দল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হতে পারে, বিষয়টি বিবেচনা রাখা হয়েছে জোট গঠনের আলাপ আলোচনায়। তাই ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দিলে তা আগের জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। অন্যদিকে আজকের পত্রিকায় অন্য একটি সংবাদ শিরোনাম প্রকাশ হয়েছে সংস্কার বাস্তবায়নে এলো গতি। এ খবরে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তারিখকে গণিয়ে আসার প্রতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত 366টি সংস্কার প্রস্তাবের মধ্যে দৈনিক কাজের অংশ হিসেবে মন্ত্রণালয় বিভাগের কোনগুলো বাস্তবায়ন করতে পারবে সে তালিকা জানতে তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংবিধানের সংস্কার কমিশন বাদে অন্য 10টি সংস্কার কমিশনের সুপারিশ থেকে প্রথম ধাপে আশু সংস্কারের জন্য 121টি সুপারিশ চিহ্নিত করে সরকার। দ্বিতীয় ধাপে বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে 246টি সংস্কার প্রস্তাব। মন্ত্রিপরিষদের বিভাগের সূত্র জানিয়েছে 366টি সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো আইনি বিধি নীতিমালা সংশোধন না করেই মন্ত্রণালয় বিভাগের পর্যায়ে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো শীঘ্রই বাস্তবায়ন সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কারের অগ্রগতি প্রতিবেদন নিয়মিত উপস্থাপন করা হবে। এছাড়া পত্রিকাটি প্রথম পাতায় আরেকটি খবরে বলা হয়েছে জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সময়ে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাকি বিষয়গুলো নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন তারা, যা আমলে নিয়েছে ঐকমত্য কমিশন। অন্যদিকে বণিক বার্তার প্রধান শিরোনাম তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস। এতে বলা হয়েছে গতকাল রোববার বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, অথচ গত আগস্টে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী ছিল। খাদ্যপণ্যের দাম বাড়ার সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের ব্যাংকের মূল্যস্ফীতি হিটম্যাপ অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি হিসাবে ক্ষেত্রে চালের দর ধরা হয় 10.8%, অথচ গত বছরের আগস্টের তুলনায় এবছরের আগস্টে মোটা ও সরু চালের দাম বেশি থাকলেও বিবিএস এর হিসাবে এ সময় সার্বিক মূল্যস্ফীতির কমে 8.29% দাঁড়িয়েছে। শুধু মূল্যস্ফীতি নয়, বিবিএস কর্তৃপক্ষ প্রকাশিত মোট দেশজ উৎপাদনের জিডিপির মাথাপিছু আয়সহ বিভিন্ন পরিসংখ্যান সংক্রান্ত তথ্য নিয়ে আস্থার ঘাটতি রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অতিরঞ্জ পরিসংখ্যান মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুল্লিপাপে দেখানো হয়েছিল। বিবিএস এর তথ্য নিয়ে জনগণের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল তা দূর করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তফাকে। খুদ বিবিএস পরিচালিত এক জরিপে উঠে আসে সংস্থাটির তথ্যতে নির্ভরযোগ্য মনে করে না 1/3 বেশি ব্যবহারকারী। মূলত পরিসংখ্যান তৈরির আগে কাঠামো বহাল থাকার পাশাপাশি
অতীতের অতিরঞ্জিত সব পরিসংখ্যান সংশোধনের সার্বিক উদ্যোগের ঘাটতি থাকায় সরকার এখন আগের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান থেকে বের হতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের, এই শিরোনামে প্রথম আলোর দ্বিতীয় পাতায় শিরোনাম এটি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচনের কথা বলা হয়েছে, যা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এ সংক্রান্ত সংবাদ আজ পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে প্রথম পাতায় প্রকাশ করেছে। প্রথম আলোর প্রতিবেদনটি বলা হয়েছে, ডাকসুতে এবার প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ উঠেনি। নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের পাশে থাকার কথাও বলছেন তারা। এই নির্বাচন ঘিরে সৌহার্দ্য সম্প্রীতির এমন পরিবেশ ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত বজায় থাকুক, এমন প্রত্যাশা কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা সবাই। এদিকে এবারে ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিং এর অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে। এসব ঘটনায় বিআরটি সহ বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতা নিচ্ছেন নির্বাচন কমিশন। ভোট ঘিরে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু নির্বাচন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। দুর্বল 5 ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক মিলে প্রতিষ্ঠানে করা হবে রাষ্ট্র মালিকানার একটি ইসলামী ব্যাংক, সমকালের প্রথম শিরোনাম এটি। এর জন্য প্রাথমিকভাবে ব্যয় হবে 35,200 কোটি টাকা। এর মধ্যে মূলধন হিসেবে সরকার দেবে 20,200 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকা আসবে আমানত, বীমা, তহবিল এবং এসব ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানত থেকে শেয়ার রূপান্তরের মাধ্যমে। এই একত্রীভূতকরণ কার্যক্রমটি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ করতে চায় সরকার। এর জন্য সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। পত্রিকার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক। এই খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যাপক জটিকা মিছিল অংশগ্রহণ করতে দেখা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্থানীয় সূত্র, আওয়ামী লীগ নেতাদের সূত্রের বরাতে প্রতিবেদনটি উল্লেখ করা হচ্ছে, মিশন বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ভয়ঙ্কর নাশকতার ছক তৈরি করছে আওয়ামী লীগ। শুরুতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক জটিকা মিছিল, এরপর নাশকতা তৈরি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে চায়। এই মিশন বাস্তবায়নে বিদেশে বসে থাকার অর্থায়ন করছে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও শিল্পপতিরা। জুলাই অভ্যুত্থানের পর পলাতক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও নিয়মিত যোগাযোগ করছেন কর্মরত পুলিশ সদস্যদের সাথে। অন্তর্বর্তী সরকারের যেন কোনোভাবে সহযোগিতা না করা হয় সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন তারা। শুধু তাই নয়, পুলিশের মধ্যে বিভাজন তৈরি, ঊর্ধ্বতনের অসহযোগিতার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানায়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে সতর্ক থাকার জন্য গোয়েন্দা পরামর্শ। এদিকে আওয়ামী লীগের জটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।